এইভাবে কোনো চিকিৎসা করলেও এটা ঠিক করা সম্ভব না। তো যে আমার মা নেই, বাবা নেই, ভাই নেই, আমরা 4টে বোন, তা 4টে বোনের এক জায়গায় নেই। আচ্ছা আচ্ছা, মায়ায় জড়িয়েই বিয়েটা করেছিল একরকম। তার কদিন আগে ওকে খুব অত্যাচার করেছে। তারপরে দরজা শাটার খুলেই দেখে আমার বাবা ঝুলিয়ে রেখে, বলছে ঘাটটা এইদিকে ঘোরানো, হাত দুটো এমনি করা, পা দুটো এমনি করা। আচ্ছা, আজকে যদি তোমাকে নিয়ে চিকিৎসাটা না করাতে যেত তাহলে হয়তো বিয়েটাও হতো না। আর সেটা আমার মা বাবা বলে তো নিয়ে গেছিল বলে। দিদি, তোমার পায়ের ব্যথা তো কমেনি, পাটা এরকম দুই দিকে তো ফাঁকাই হয়ে আছে সেরকমই। এটা ডাক্তার কি বলছে এখন, ঠিক হবে? ডাক্তার আরে আর যাওয়া হয়নি। ডাক্তার শেষে কি বলেছিল, ঠিক হবে না? ঠিক হবে, কোনো চিকিৎসা করলেও এটা ঠিক করা সম্ভব না। কি দিদি, তোমার এই ব্যথাটা যেটা, এটা কি ছোটবেলার থেকে এরকম ভাবেই? আমার 4 বছর বয়স থেকে এরকম অবস্থা। আমার 4 বছর বয়স থেকে? আচ্ছা, একে নিয়ে যায় ডাক্তার দেখাতে। আচ্ছা, মানে যে তোমার বৌমা, সে দিদির হলো মানে ডাক্তার ছিল ব্যাঙ্গালোরের। হ্যাঁ, ওই মেয়ে তখন ওখানে কাজ করতো, ওই ডাক্তারের ঘরে কাজ করতো। আচ্ছা, মানে পুরোপুরি তখন ডাক্তার হয়নি? হ্যাঁ, না, তখন ডাক্তারই হয়। 1 মাস 12 দিন ও এক্সারসাইজ করিয়েছে। আচ্ছা, তারপরে আমরা একটু চাপ দিয়েছিলাম বাড়ি আসার জন্য। তখন বিয়ে হয়। আচ্ছা, ছেলে বাড়ি চলে আসে একেবারে। মেয়ে একভাবে ফোন করতো। আচ্ছা, মানে ওই যে আমাদের বৌমা হয়েছিল। আচ্ছা, মানে ওইখানে ওই এক্সারসাইজ করাতেই দাদার সাথে সম্পর্ক হয়ে যায়, মানে পরিচয় হয়েছে। আচ্ছা, তারপরে ওখানকার মেয়েরা আরো তো অনেকে আছে, বলছে দেখ ছেলেটা খুব ভালো, তোর তো কেউ নেই, ছেলেটা খুবই ভালো না হলে বোনটাকে এত টাকা খরচা করে চিকিৎসা করে, আর দেখতেও ভালো। ওই বলেছে বলে ও একটু করেছে। তারপরে ফোনে ওই যোগাযোগ করতো যে আমার মা নেই, বাবা নেই, ভাই নেই, আমরা 4টে বোন, তা 4টে বোনের এক জায়গায় নেই। তারপরে আমার ছেলের একটা মায়া এসে গেল, হয়তো মা বাবা নেই, তাহলে এরকম একটা মেয়েকে বিয়ে করলে মনে হয় মেয়েটা সংসার করবে। আচ্ছা আচ্ছা, মায়ায় জড়িয়েই বিয়েটা করেছিল। এইভাবেই বিয়েটা করেছিল। তারপর খুব কাঁদতো। তারপর বিয়েটা করার কিছুদিন, 1 বছর পরে খুব ভালোভাবে 1 বছর ভালোভাবে ওর সঙ্গে মিশেছে। তারপরে বললো দেখো আমার একটু পড়াশোনা করতে ইচ্ছা করছে, তা আমাকে পড়াবে? তা বলছে হ্যাঁ নিশ্চয়ই পড়াবো, কেন পড়াবো না, আমার মা বাবা পড়াশোনা খুব ভালোবাসে। তা বলছে তাহলে তুমি কি নিয়ে পড়বা? তা বললো যে আমি এই পড়বো। তা ওই ডাক্তারি পড়বে, তাই ছেলে পড়াচ্ছিল। তার আগে যদি আমাদের সঙ্গে বলতো, আমরা পরে বলেছিলাম যে গোবরডাঙ্গা কলেজ আছে, কলকাতায় কত কলেজ আছে ডাক্তারি কলেজ, তাও নিয়ে আসেনি, ওখানে ভর্তি হয়েছিল। হয়ে বাবা এত 4 বছর মানে পড়াশোনা শেষ। আচ্ছা, 4 বছরের কোর্স ছিল। আচ্ছা, পড়া শেষ মানে আর 1.5 মাস বাকি আছে ডাক্তারের ঘরে বসতে। আচ্ছা, তার কদিন আগে ওকে খুব অত্যাচার করেছে, যেদিন মারা যায় তার আগে, যাওয়ার আগে। হ্যাঁ, খুব অত্যাচার। সেগুলো ফোনে বলেছিল? হ্যাঁ, আমাদের ফোনে বলেছিল আমার সঙ্গে। আচ্ছা, বলছে মা এর সঙ্গে সংসার করা যাবে না, মা খুব অত্যাচার করছে। আচ্ছা, দাদা তখন বুঝতে পেরেছিল? হ্যাঁ, বুঝতে পেরেছে। ও চলে আসতেও চেয়েছিল 2-1 দিন, ও পারেনি, আসতে দেয়নি, আসতে পারেনি। আচ্ছা, তারপরে যখন জোর জবরদস্তি করেছে তখন? তারপরে যাই হোক ছিল, কি হয়েছে বাবা বলতে পারবো না। এই তো 5 দিন, ছেলে 4-5 বার ফোন করতো, সেই ছেলে ফোন করছে না। 5 দিন হয়ে গেল, তাও ফোন করছে না। তারপরে ওই ছোট ছেলে একা 2টো বন্ধু নিয়ে খুঁজতে গেছিল, পায়নি। আচ্ছা, তারপরে ও থানায় এসে ফোন করলো, ফেসবুকে ছেড়ে দিল। ওই ফেসবুকে ছেড়ে দেওয়ার পরে যে ঘরে থাকতো সেই ঘর মালিক ওকে ফোন করেছিল। আচ্ছা, যে প্রসেনজিৎ তুমি এখানে আসো, এই ঘরটা খুলবো, ঘরে তালা দেওয়া রয়েছে, ঘরটা খুলবো। আচ্ছা, তারপরে এই দরজা শাটার খুলেই দেখে আমার বাবা ঝুলিয়ে রেখে, বলছে ঘাটটা এইদিকে ঘোরানো, হাত দুটো এমনি করা, পা দুটো এমনি করা। আচ্ছা, সে বউ ওদের কাছে আছে, কিছু বলছে। আরে তোমার বৌদি তোমার দাদার কাছ থেকে সমস্তটা মানে টাকা পয়সা নিয়েছিল? হ্যাঁ,
গয়নাগাটি টাকা পয়সা সব। আচ্ছা, সেগুলো কি তোমাদেরকে ফেরত দিয়েছে? না না, কিছুই ফেরত দেয়নি। আজকে যদি তোমাকে নিয়ে চিকিৎসাটা না করাতে যেত তাহলে হয়তো বিয়েটাও হতো না। আর সেটা আমার মা বাবা বলে তোর নিয়ে গেছিল বলে দেখ। এখন যা হয়ে গেছে এখন তো সেটা মেনে নিতেই হবে। দিদি, এই টাকাগুলো রাখো, ভালোভাবে থেকো, ঠিক আছে? আচ্ছা, আমরা তো আর মানে চাইলেও এই দুঃখটা থেকে ভোলাতে পারবো না, ঠিক আছে? তোমাদের পাশে থাকার চেষ্টা করব, ঠিক আছে? মাঝে মধ্যে এসে খোঁজ নিয়ে যাব, ভালোভাবে থাকো। আর কি বলবো বলো, যে চলে গেছে তাকে তো আর, না খুঁজে পাবে না। ঠিক আছে? যাই হোক কাকিমা, চিন্তা ভাবনা করবেন না, ঠিক আছে? চিন্তা এসে যায় বাবা, করবো না কিন্তু এসে যে যায়। চলে গেছে সে তো আর ফিরে আসবে না, তাই না? আপনাদেরকে তো ভালোভাবে থাকতে হবে, দিদির তো খেয়াল রাখতে হবে, দিদিরও তো শরীরটা ভালো না, আপনারাই তো দেখবেন না। ভালোভাবে থাকুন, আমরা মাঝে মধ্যে আসবো, এসে খোঁজ নিয়ে যাব।